নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। হায়দ্রাবাদ থেকে আমি পরিমলা বলছি। সত্যলোকে অনুষ্ঠিত সুদর্শন হোমায় আমাকে অংশগ্রহণ করানোর সংকল্প গ্রহণ করার জন্য সর্বপ্রথম আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে আমার হৃদয়স্থিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হোম শুরু হওয়ার একদিন আগে পর্যন্ত হোমে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। হোমের পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত শক্তিশালী এবং আনন্দপূর্ণ ছিল। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব সংকল্পের অংশীদার হিসাবে নিজেকে খুঁজে পেয়েছিলাম আমি। হোমের প্রতিটি মুহূর্ত আমাকে কৃতজ্ঞতা এবং আনন্দ দিয়ে ভরে দিচ্ছিল। পুরো হোমায় প্রায়শই আমি এক ভাবাবেশ স্থিতিতে প্রবেশ করছিলাম। দীক্ষা প্রক্রিয়ার সময় আমার শরীর পরমানন্দের অনুভূতি দিয়ে ভরে উঠেছিল এবং আমি কখনো নৈঃশব্দের স্থিতি অনুভব করছিলাম। তখন সেখানে আর কিছু ছিল না, ছিল শুধু শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অপার ভালোবাসা। গোল্ডেন রক এবং মিরাকেল রক প্রদক্ষিণ করে আমি যখন বসেছিলাম, কিছু বিচার আসছিল মনে, কিন্তু তৎক্ষণাৎ অন্তর পরমানন্দের স্থিতি দ্বারা পরিপূর্ণ হয়ে উঠছিল। কল্কি আজ্ঞার সময়ও শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের সঙ্গে কথা বলে আমার শরীর একদম হালকা হয়ে গিয়েছিল। তাদের নিঃশর্ত ভালোবাসায় আমি ভেসে গিয়েছিলাম। সত্যলোক থেকে বাড়ি ফিরেই সমালোচনা শুরু হয়ে যাওয়ায় আমি হাত পা না ধুয়েই সঙ্গে সঙ্গে সমালোচনায় বসে যাই। যখন আমাদের স্থিতি স্থানান্তরিত করার জন্য প্রার্থনা করতে বলা হয়, আমি এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, কারণ এত লম্বা ভ্রমণের পর আমার শরীর পরিষ্কার ছিল না। কিন্তু সঙ্গে সঙ্গেই আমার বিচার পরিবর্তিত হয়ে যায়। সত্যি এটা কাজ করছে কিনা জানার আগ্রহে আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে পরমানন্দের স্থিতি প্রাপ্তির জন্য প্রার্থনা জানাই। প্রায় সঙ্গে সঙ্গেই আমি পরমানন্দ স্থিতি প্রাপ্ত হই এবং আমার মেয়েকে এই স্থিতি দেওয়ার জন্য প্রার্থনা জানাই। মেয়েকে যখন জড়িয়ে ধরি, ভালোবাসা অশ্রু হয়ে আমার দু চোখ বেয়ে ঝরে পড়তে থাকে। আমার সক্রিয় কোনো ভূমিকা ছাড়াই ঘটনাক্রমের এই আকস্মিকতায় আমি এখনো অভিভূত। অনেক অনেক ভালোবাসা ও কোটি কোটি পাদপ্রণাম শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান।